এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি জেন আয়ার নভেলটির 3rd চ্যাপ্টারের সামারি এবং প্রবাবল 2 and 5 মার্কস কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। চলো সরাসরি চলে যাই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে। প্রথমে আমরা আলোচনা করব সামারির প্রথম যে ঘটনাটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জেন রিগেন্ড কনসাসনেস। জেন তার জ্ঞান ফিরে পাচ্ছে। জেন অজ্ঞান হয়ে গিয়েছিল যখন তাকে রেড রুমে মিসেস রিড জোর করে ঢুকিয়ে বাইরের দিক থেকে দরজাটাকে লক করে দিয়েছিলেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি জেন জ্ঞান ফিরে পাচ্ছে। তার দুটি জিনিস সে বুঝতে পারছে। প্রথম জিনিসটি হচ্ছে সে কিন্তু আর রেড রুমের মধ্যে নেই, বরং সে তার নিজের রুমে রয়েছে। আর একটা জিনিস সে কী বুঝতে পারছে, ওই যে লাল আলোটা সে দেখেছিল সেই তার দুঃস্বপ্নের সময়, যে দুঃস্বপ্ন সে দেখেছিল রেড রুমের মধ্যে, এটা আসলে কিন্তু নার্সারির একটা ফায়ার, আগুন। সেকেন্ড যে ঘটনা সেটা হচ্ছে মিস্টার লয়েড কেম ফর দ্য ট্রিটমেন্ট অফ জেনের চিকিৎসার জন্য মিস্টার লয়েড আসছেন। তো মিস্টার লয়েড একজন অ্যাপোথিকারি। তাকে ডাকা হয় যখনই গেটসেড হলের কোনো ভৃত্য অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে তাকে ডাকা হয়েছে কারণ জেন অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আগেও বলেছি, আবার বলছি, জেন কিন্তু মিসেস রিডের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু জেন কখনোই এই বাড়িতে সার্ভেন্ট বা ভৃত্য নয়। তো মিস্টার লয়েডকে দেখে জেনের মধ্যে এ সেন্স অফ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি কাজ করছে। জেন যেন একটা নিরাপত্তা পাচ্ছে। কি কারণ এই যে গেটসেড হল, এই বাড়িটার তো কেউ নয়, এখানে তো মিস্টার লয়েড থাকেন না, এবং মিস্টার লয়েড কিন্তু কোনোভাবেই মিসেস রিডের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নন। তাই তিনি থাকলে কখনোই মিসেস রিড বা তার ফ্যামিলি মেম্বারদের অন্য কেউ জেনের সঙ্গে মিসবিহেভ করতে পারবে না। এবং জেন ভালো করেই জানে যে তার যে শারীরিক এবং মানসিক অবস্থা, এই সময়ে তাকে কিন্তু সমস্ত রকম প্রেশার থেকে মুক্ত থাকতে হবে। তো মিস্টার লয়েড জেনকে জিজ্ঞাসা করছেন তার নিজেকে এত রেচেড বা অসহায় বলে মনে হচ্ছে কেন। জেন বলছে তার কোনো বাবা নেই, মা নেই, কোনো ভাই নেই, বোন নেই। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মিস্টার লয়েড বুঝতে পারছেন যে জেন একটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে বলেই কিন্তু এই বাড়িতে সে আশ্রয় নিয়েছে। তো এই পভার্টি যখন বিষয়টা উঠে আসছে, জেন কিন্তু নিজের একটা আইডিয়া দিচ্ছে। কিসের সম্বন্ধে আইডিয়া দিচ্ছে? পভার্টি সম্বন্ধে। জেন বলছে পভার্টি সিনোনিমাস উইথ ডিগ্রেডেশন, একটা পতন, সম্মানহানির সঙ্গে কিন্তু সে পভার্টিকে সংযুক্ত করছে। সে বলছে যে সে কিন্তু দারিদ্র্যকে ঘৃণা করে, নিজের দারিদ্রই হোক বা অন্য কোনো লোকেরই বা হোক। তখন মিস্টার লয়েড জিজ্ঞাসা করছেন জেনকে যে তোমার তো বাবা মা নেই, ভাই বোন নেই, বুঝলাম, কিন্তু আরও কি কোনো আত্মীয় পরিজন তোমার রয়েছে? তখন জেন বলছে আমার কিন্তু কোনো গরিব আত্মীয় স্বজন থাকতে পারে যাদের টাইটেল হবে আয়ার, EYRE। জেনের পুরো নাম জেন আয়ার। তো এই সময়ে মিস্টার লয়েড জেনকে জিজ্ঞাসা করছে জেন স্কুলে ভর্তি হতে রাজি কিনা। জেন কিন্তু এই প্রস্তাবটা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে, ঠিক দুটো কারণে। জেন ভাবছে যে এই স্কুলে যাওয়াটা তার পক্ষে খুব ভালো হবে, এটা তার মধ্যে সম্পূর্ণরূপে একটা পরিবর্তন আনবে।
এই বাড়িতে ডিপেন্ডেন্ট হিসেবে থেকে সে খুব বিরক্ত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা কি, এই গেটসহেড হল এই ঘরটা সে ছাড়তে চেয়েছিল, তার পক্ষে কিন্তু এটাও সম্ভব হবে গেটসহেড হল থেকে সম্পূর্ণরূপে মুক্তি। এরপরে ইম্পর্টেন্ট জায়গা যে মিসেস রিডস রিয়াকশন টু জেনস উইশ অফ গোয়িং টু স্কুল। জেন তো বলছে স্কুলে যাব, মিসেস রিড কি রাজি হবেন? তো দেখা যাচ্ছে মিসেস রিড রাজি হচ্ছেন। কারণ কি, মিসেস রিড ভাবতেন যে জেন একটা খুব বিরক্তিকর মেয়ে, এবং তার মনে হতো কি জেন সব সময় সব দিকে নজর রাখছে, কে কি করছে না করছে। তো মিসেস রিড দেখছে জেন যদি কি স্কুলে ভর্তি হয় ভালো হবে, ওকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, ওর ঝামেলা থেকেও মুক্তি হবে। তো পরের যে পয়েন্ট, বেসিস চেঞ্জড অ্যাটিটিউড টু জেন। তো বেসি ছিল এই বাড়ির বাচ্চাগুলোর নার্স। তা বেসি কিন্তু আগে খুব কড়া আচরণ করত, খুব মানে কি বলবো রূঢ় আচরণ করত জেনের প্রতি। কিন্তু যখন জেনের ব্যাপারটা জানতে পারছে বেসি, যে জেনের কেউ নেই, বাবা মা নেই, ভাই বোন নেই, তখন বেসির একটা অদ্ভুত সিম্প্যাথি কাজ করছে জেনের প্রতি। তাই দেখা যাচ্ছে যে ওই যে রেড রুমে থাকার যে অভিজ্ঞতা হওয়ার পর দিনে বেসি কী করছে, খুব ভালোভাবে কথা বলছে জেনের সঙ্গে। জেনকে কিছু খেতেও দিচ্ছে বেসি, এবং জেনকে খুশি করবার জন্য একটা গানও গাইছে। তো এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারছি, যে জেন কি করে অরফ্যান হচ্ছে, অনাথ কি করে হচ্ছে। তো জেনের বাবা মা নেই, তার বাবা মা কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য প্যারেন্টস অফ জেন। তা বলছে যে জেনের বাবা ছিল একজন ক্লার্জিম্যান। তো গরিব এলাকায় যাওয়ার সময় কি হচ্ছে, টাইফাস ফিভারে আক্রান্ত হয়। তার ফলে জেনের বাবার মৃত্যু হয়, এবং তার বাবার শরীরে যে টাইফাস ফিভারের যে জার্ম ছিল সেটার ইনফেকশন জেনের মাকেও আক্রান্ত করে। তাই জেনের বাবা মারা যাওয়ার 1 মাসের পরই তার মা মারা যায়। বাবা মা হারিয়ে জেন হয়ে যায় অরফ্যান বা অনাথ। আমরা নভেলে প্রথম থেকেই বুঝতে পারছি জেন কিন্তু পেনিলেস, জেনের কাছে একটাও পয়সা নেই। এরপর নভেলের বা রাদার এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পরবর্তী ঘটনা, যে জেন কি করে পেনিলেস, তার কাছে কি করে একটাও পয়সা নেই। তো এবার দেখি, জেনের বাবা ছিল একটা গরিব ক্লার্জিম্যান, তাহলে তার বাবার কাছ থেকে সে কিছু পয়সা পাবে না, এটা স্বাভাবিক। উল্টো দিকে দেখা যাচ্ছে জেনের মা কিন্তু একটা ধনী পরিবারের মেয়ে, কিন্তু যেহেতু তার মা পরিবারের সকলের অমতে বিয়ে করছে নিচু শ্রেণীর একজনকে, তাই তাকে মানে জেনের মাকে জেনের দাদু সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছে। তার ফলে কি হচ্ছে, জেন বাবা বা মা কারো কাছ থেকে কিছু পয়সা পাচ্ছে না। আরও ঘটনা কি, জেনের বাবা মা খুব আগেই মারা যাচ্ছে, তার ফলে জেনের কাছে পয়সা থাকবে না, এটাই স্বাভাবিক। পরবর্তী ঘটনা, বেসি অ্যান্ড অ্যাবটস রিয়াক্টিং ডিফারেন্টলি টু জেনস বিকামিং অ্যান অরফ্যান। যখন জানা যাচ্ছে যে জেন একটা অনাথ শিশু, বাবা বা মা কেউ নেই, ভাই বোনও নেই, তখন দেখা যাচ্ছে বেসি এবং অ্যাবট ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। দেখা যাচ্ছে বেসি, ওই যে নার্স, সে কিন্তু জেনের প্রতি সহানুভূতি প্রকাশ করছে, তার এটাও মনে হচ্ছে জেনকে দয়া দেখানো উচিত। অপরদিকে অ্যাবটের কিন্তু কোনো সিম্প্যাথি বা সহানুভূতি কাজ করছে না জেনের প্রতি। তার মাথায় এটাই ঢুকে থাকছে কি জেন দেখতে কুৎসিত। আর এই চ্যাপ্টারের শেষ যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো অ্যাবটস ডিফারেন্সিয়েটিং বিটুইন জেন অ্যান্ড জর্জিয়ানা ইন টার্মস অফ বিউটি। এই যখন বেসি এবং অ্যাবটের মধ্যে কথাবার্তা হচ্ছে জেন যে অনাথ এই বিষয়ে, তখন অ্যাবট বলছে যে জেন যে অনাথ তাতে তার কিছু এসে যায় না, জেন দেখতে কুৎসিত, এমনকি সে জেনকে তুলনা করছে একটা ব্যাঙের সঙ্গে। এবং অ্যাবট এটাও বলছে যে মিসেস রিডের মেয়ে জর্জিয়ানা
তাকে খুব অ্যাপিল করে, তার খুব ভালো লাগে জর্জিয়ানাকে। কেন? বিকজ অফ হার ফিজিক্যাল বিউটি, তার সৌন্দর্যের কারণে, বিশেষ করে তার লম্বা লম্বা চুলের গোছা এবং নীল রঙের চোখ। এরপরে আমরা চলে যাব ভেরি শর্ট কোশ্চেন্স অ্যান্ড আনসার এই পোর্শনে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড জেন রিয়েলাইজ আফটার রিগেনিং কনসাসনেস? জ্ঞান ফিরে পেয়ে জেন কী কী জিনিস উপলব্ধি করেছিল? উত্তরটা এইভাবে লিখতে পারো, অন রিগেনিং কনসাসনেস জেন রিয়েলাইজ 2 things. The first thing was that she was no longer in the red room, rather she was in her own room. The second thing was that the red glare with thick black birds which she had seen in her nightmare was actually a fire in the nursery. পরবর্তী প্রশ্ন, why did Jane have a feeling of protection and security in the presence of Mr Lloyd? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, the presence of someone who did not belong to Gateshead Hall and who was not related to Mrs Reed could ensure protection and security to Jane. Mr Lloyd was such a person, therefore Jane had a feeling of protection and security in his presence. 3 নম্বর প্রশ্ন, who was Mr Lloyd and why was he called to Gateshead Hall? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, মিস্টার লয়েড ওয়াজ অ্যান অ্যাপোথিকারি, APOTHECARY. সেকেন্ড পার্টের অ্যান্সারটা এইভাবে লিখতে পারো, হি ওয়াজ কল্ড হোয়েন এভার এনি সার্ভেন্ট অফ Gateshead Hall became ill. In this case he was called because Jane had become ill. However, Jane was not a servant in Gateshead Hall. এই জায়গাটা কিন্তু লিখতেই হবে যে Gateshead হলে কিন্তু জেন সার্ভেন্ট ছিল না, তবুও জেনের ট্রিটমেন্টের জন্যই তাকে ডাকা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জেন রিপ্লাই হোয়েন মিস্টার লয়েড আস্কড হার অ্যাবাউট দ্য কজ অফ হার রেচেডনেস? তো এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, হোয়েন মিস্টার লয়েড আস্কড জেন অ্যাবাউট দ্য কজ অফ হার রেচেডনেস সি রিপ্লাইড দ্যাট সি হ্যাড নো ফাদার অর মাদার অ্যান্ড নো ব্রাদার অর সিস্টার। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ জেনস ভিউ অফ পভার্টি? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু জেন পভার্টি ওয়াজ সিনোনিমাস টু ডিগ্রেডেশন, সি হেটেড ইট whether it be hers or of any other people. Such a view was of course the product of her personal experience. 6 নম্বর প্রশ্ন, what did Jane reply when Mr Lloyd asked her about her relations? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, when Mr Lloyd asked Jane about her relations she said that she may have some poor low relations called Eyre, EYRE. However, she mentioned that she had no father or mother and no brother or sister. দেখি পরবর্তী প্রশ্নগুলো কি কি রয়েছে। 7 নম্বর প্রশ্ন, why did Jane accept Mr Lloyd's proposal of going to school? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Jane accepted Mr Lloyd's proposal of going to school for 2 reasons. First, she felt that it would be a complete change for her. Secondly, it would be an entire separation from Gateshead Hall. 8 নম্বর প্রশ্ন, why did Mrs Reed react positively to Jane's wish of going to school? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, Mrs Reed thought that Jane was a tiresome, TIRESOME, and ill-conditioned child, ILL-conditioned, CONDITIONED, ill-conditioned child. She believed that Jane always watched everybody. No wonder Mrs Reed wanted to get rid of her in any way. That is why she reacted positively to Jane's wish of going to school. 9 নম্বর প্রশ্ন, how did Bessie behave with Jane on the following day of her nightmarish experience in the red room? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, like Abbot, Bessie had been harsh in her behavior with Jane. However, on the following day of her nightmarish experience in the red room,
Bessie behaved sympathetically with Jane. Precisely speaking, she gave Jane something to eat. She also sang for her. পরবর্তী প্রশ্ন, হাউ ডিড জেন বিকাম অ্যান অরফ্যান? এই প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারো, হোয়াইল পেয়িং এ ভিজিট অ্যামং দ্য পুয়ার পিপল, জেনস ফাদার হু ওয়াজ এ ক্লার্জিম্যান কট টাইফাস ফিভার, TYPHUS, টাইফাস ফিভার FEVER. As a result of it, he died. His wife caught the infection and she died a month after his death. Thus Jane became an orphan. 11 নম্বর প্রশ্ন, হাউ ডিড জেন বিকাম পেনিলেস? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, জেনস ফাদার ওয়াজ এ পুয়ার ক্লার্জিম্যান, হার মাদার বিলং টু এ রিচ ফ্যামিলি, বাট as she had married in the lower class, her family opposed it and so disinherited her from the family property. Then both the parents died early. Naturally, Jane was left penniless. আমরা দেখি পরবর্তী প্রশ্নগুলি কি কি রয়েছে। 12 নম্বর প্রশ্ন, হাউ ডিড বেসি অ্যান্ড অ্যাবট রিয়াক্ট ডিফারেন্টলি টু জেনস বিকামিং অ্যান অরফ্যান? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, বেসি ওয়াজ ফুল অফ সিম্প্যাথি ফর জেনস বিকামিং অ্যান অরফ্যান, so she felt that Jane had to be pitied. On the other hand, Abbot did not feel any sympathy for Jane. Rather, she looked upon Jane as ugly looking. এই চ্যাপ্টার থেকে শেষ 2 নম্বরের প্রশ্ন, হাউ ডিড অ্যাবট ডিফারেন্সিয়েট বিটুইন জেন অ্যান্ড জর্জিয়ানা ইন টার্মস অফ বিউটি? এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু অ্যাবট জেন ওয়াজ আগলি লুকিং, সি ইভেন ওয়েন্ট টু দ্য এক্সটেন্ট অফ কম্পেয়ারিং জেন টু এ ফ্রগ, FROG. On the other hand, the beauty of Georgiana, especially her long curls, CURLS, and blue eyes, appealed to her. এরপরে আমরা দেখব এই চ্যাপ্টারের 5 নম্বরের যে সম্ভাব্য প্রশ্নটি হচ্ছে, ডিসকাস দ্য রোল অফ মিস্টার লয়েড ইন দ্য লাইফ অফ জেন। এখানে কিন্তু ইন্টারোগেটিভ সাইন হবে না, এখানে কিন্তু ফুল স্টপ হবে। ইট হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড, এটা মনে রাখো। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, মিস্টার লয়েড ওয়াজ অ্যান অ্যাপোথিকারি, হি ওয়াজ কল্ড বিকজ জেন হ্যাড বিকাম ইল। দ্য প্রেজেন্স অফ মিস্টার লয়েড গেভ জেন এ ফিলিং অফ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। As Mr. Lloyd asked Jane about the cause of her wretchedness, she replied that she had no father or mother and no brother or sister. It was because of this fact that there came about a positive change in Bessie's attitude to Jane. Then Mr. Lloyd gave Jane the proposal of going to school, and Jane accepted it. In this way, Jane succeeded in getting rid of Gateshead Hall. In this way, Mr. Lloyd not only cured Jane, but also rendered invaluable service to her. এই ছিল এই ভিডিও প্রেজেন্টেশনের পূর্ণাঙ্গ আলোচনা। চ্যাপ্টার 3 সংক্রান্ত তোমাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে তোমাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও প্রেজেন্টেশনটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিও প্রেজেন্টেশনগুলি থেকে উপকৃত হতে পারে। এবং ভিডিও প্রেজেন্টেশনটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। সকলকে ধন্যবাদ।